নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে পিওন অফিসে সহায়ক পদে কর্মী নিয়োগ। অর্থাৎ তুমি এখানে কিভাবে আবেদন করতে পারবে না, পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একই সঙ্গে পিওন ও অফিস অ্যাসিস্ট্যান্ট তথা সহায়ক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। সেখানে ন্যূনতম যোগ্যতা চাই মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমার কী কী ডকুমেন্ট চাই, কীভাবে আবেদন করবে, সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছয়। তো চলো প্রথমে দেখে নেওয়া যায় যে এখানে কোন সংস্থা থেকে এখানে নিয়োগ করবে না। পশ্চিমবঙ্গে জেলা লেভেল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি অর্থাৎ ডিএলএসএ এর তরফ থেকে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। কোন পদে নিয়োগ করা হবে, এখানে প্রধানত দুই ধরনের পদ রয়েছে, তা এখানে বলেই দিলাম যে একটা হচ্ছে অফিস পিয়ন এবং আরেকটা হচ্ছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস কাম রিসেপশন কামস ডাটা এন্ট্রি অপারেটর। অর্থাৎ পরে বলছি সেটা, এইটাকে আগে দেখে নাও। প্রথমে পদটা আছে অফিস পিয়ন, না এইটার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তো তুমি এই পদটার জন্য অ্যাভেলেবেল বা আবেদন করতে পারবে। তো এখানে মাসিক বেতন কত দেওয়া হবে না, এখানে মাসিক বেতন দেওয়া হবে 13,750 টাকা করে। এবং নেক্সট যে পদটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস কামস রিসিপশন কামস ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট। অর্থাৎ এটা শিক্ষাগত যোগ্যতা কী চাই না, গ্র্যাজুয়েশন বা স্নাতক পাস যোগ্যতা থাকা দরকার এবং কম্পিউটারে ডেটা এন্ট্রির সঙ্গে পদ সম্পর্কিত অন্যান্য যোগ্যতা থাকলেও কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। তো এখানে মাসিক বেতন তোমাদের 18,000 টাকা করে দেওয়া হবে। এবং আবেদনকারীর বয়সসীমা কত হতে হবে না, এখানে দুটোর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যে কিন্তু মানে তোমার বয়সটা হতে হবে এবং তোমার বয়সটা ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। কীভাবে তুমি এখানে আবেদন করতে পারবে, যারা এখানে আবেদন করতে আগ্রহী আমি একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে প্রথমে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পরে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মেটটা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটাকে ভালোভাবে পূরণ করতে হবে। আমি সবার ভিডিওটা শেষে কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে কী পূরণ করতে হয়, কোথা থেকে কী ডাউনলোড করবে, সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্রটা ভালোভাবে পূরণ করতে হবে। তারপরে কি করতে হবে, নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করতে হবে এবং সিগনেচার যুক্ত করতে হবে ফর্মের মধ্যে। শেষে কিছু ডকুমেন্ট জেরক্স এবং সই করে ফর্মের সঙ্গে যুক্ত করে এইগুলিকে একটি খামের মধ্যে ভরে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদন শেষ হবে 13/9/2024 তারিখ। তার আগে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নেবে। চলো এবার তোমাদেরকে এর অফিসিয়াল নোটিশটা দেখায়। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ এটা না, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। এবং এখানে তোমাদের ভালোভাবে লেখাই আছে নেম অফ দ্য পোস্ট অফ নাম্বার, দুটো পোস্ট রয়েছে, দুটো তোমাদের শূন্যপদ রয়েছে দুটো পদের জন্য। এবং এখানে তোমাদের ডেটটা নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে 13/8/2024 তারিখ এবং লাস্ট ডেট আছে তোমার 13/9/2024 তারিখ। এবং যেটা হচ্ছে রাইটিং এক্সামিনেশন হবে, তোমাদের যেটা লেখা পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের 29/9/2024 তারিখ। এবং বাকি যেই টেস্টগুলো হবে সেগুলো হচ্ছে নোটিশ পরে কিন্তু নোটিশে দেওয়া হবে, এখানে কিন্তু এখনও বলে দেয়নি। সিলেকশন প্রসিডিওরটা কীভাবে হবে তোমাদেরকে কিন্তু সেটা ভালোভাবে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো এখানে। এবং তোমার হচ্ছে কোয়ালিফিকেশান সেটা আমি বলে দিয়েছি এবং এখানেও কিন্তু লেখা রয়েছে, ভালোভাবে তোমরা দেখেই নিতে পারছো। দুটো পদের ক্ষেত্রেই কিন্তু ভালোভাবে দেওয়া রয়েছে কীভাবে কী করবে এবং তোমাদের হচ্ছে দুটোর জন্য কত টাকা করে বেতন দেবে, মাসিক বেতন সেটাও কিন্তু লেখা রয়েছে। এবং এটার ফর্মটা তোমরা কিন্তু এইখান থেকেই পেয়ে যাবে। তো এখানে তোমরা স্ক্রল ডাউন করতে করতে কিন্তু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এইরকম একটা ফর্ম তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এই ফর্মটা এবারে কী করবে তোমাদেরকে আমি ভালোভাবে ডিটেলসে বলে দিই। দেখো না, উপরে লেখা আছে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি দক্ষিণ দিনাজপুর অ্যাট বালুরঘাট। এবং এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস কাম রিসিপশন কাম ডাটা এন্ট্রি অপারেটর টাইপিস্ট অ্যান্ড অফিস পিয়ন। এখানে দুটো পোস্ট হচ্ছে, তার মধ্যে তোমরা যেই পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টের নামটা কিন্তু এই ঘরটায় লিখবে। তোমরা যদি পিয়ন পোস্টে আবেদন করতে চাও তোমরা পিয়ন লিখবে, এবং তোমরা যদি আলাদা অর্থাৎ এখানে আরেকটা কী আছে না, অফিস সুপারিনটেনডেন্ট ক্লার্কস, এই যে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক যেটা আছে সেটা তোমরা দুটো পদের মধ্যে যেটা অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু তোমরা এই ঘরটায় লিখবে। লেখার পরে নিচের দিকে আসবে যে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু তোমাদের ইংলিশে লিখতে হবে,
ইন ক্যাপিটাল লেটার, সমস্তটাই কিন্তু ক্যাপিটাল লেটার এই ঘরটাই লিখতে হবে। এখানে তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো দেবে। পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমার হচ্ছে অ্যাড্রেসটা দেবে, তুমি যেখানে থাকো তার অ্যাড্রেসটা এখানটাই দেবে। এবং নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে তোমার এখানে লিখতে হবে নেম অফ দ্য ফাদার ওর হাজব্যান্ড। তোমার যদি বাবা থাকে তাহলে বাবার নাম এখানটায় লিখবে, হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নাম লিখবে। জেন্ডার তুমি মেল ফিমেল না অন্য কোনো, সেটা কিন্তু এখানে লিখবে। এবং ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কত সেটা কিন্তু এই ঘরটায় ভালোভাবে পূরণ করবে। এবং সেটা হচ্ছে তোমরা হিসাব করে এই 1/1/2024 অনুযায়ী এইখানে কিন্তু তোমার লিখতে হবে কত বছর বয়স হচ্ছে তোমার। এবং মেরিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি ম্যারিড না আনম্যারিড সেটা লিখবে। তোমার রিলিজন হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা সেটা লিখবে। ন্যাশনালিটি, অর্থাৎ এখানে তোমরা ন্যাশনালিটি লিখবে ইন্ডিয়া। কমিউনিটি তোমরা জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা সেটা এখানে লিখবে। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ তোমার কোনো হ্যান্ডিক্যাপ না, তুমি হ্যান্ডিক্যাপ নও, তুমি যদি হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস, না হলে নো, এখানে কিন্তু সেটা শুধু লিখবে। এবং তোমার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে, তুমি যে অ্যাড্রেসটা পার্মানেন্ট থাকো সেই অ্যাড্রেসটা দেবে। কন্ট্যাক্ট নম্বর তোমার এখানে দেবে, ইমেল অ্যাড্রেস একটা দেবে, আধার কার্ডের নম্বর এখানে দেবে। নিচের দিকে আসবে টাইপ অফ এনি কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে তুমি সেখানে এটা দেবে। এবং কোনো জায়গায় যদি তুমি কোনো টাইপ করে কাজ করেছিলে সেই কাজটা যদি থেকে থাকে তো এখানটায় দেবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে দিতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন, কোন এক্সাম কোন বছরে পাস করেছিলে, কোন ইউনিভার্সিটি থেকে কত মার্কস পেয়েছিলে, কত মার্কসের মধ্যে, এবং তোমার পার্সেন্টেজ কত আছে। অর্থাৎ তোমার এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেরকম, উচ্চ মাধ্যমিকের এখানে তোমার এক্সামিনেশন নাম লিখবে, এইচএস কত সালে পাস করেছিলে সেটা লিখবে, কোন বোর্ড থেকে পাস করেছিলে, কত নাম্বার পেয়েছিলে, কত নাম্বারের পরীক্ষা ছিল, এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে লিখবে। অ্যাডিশনাল ইনফরমেশান, যদি তোমার কোনো আলাদা কোনো ইনফরমেশান থেকে থাকে তাহলে এই ঘরটায় লিখবে, না থাকলে কোনো লেখার দরকার নেই। এবং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তুমি এই ঘরটায় লিখবে, না থাকলে কিন্তু লেখার দরকার নেই। এবং ডিক্লারেশন একটা ফর্ম দেখতে পাচ্ছ এখানে আছে। এবং শেষে তুমি তোমার এখানটায় একটা সিগনেচার করবে, ফুল সিগনেচার, এবং তোমার প্লেস দেবে, ডেট দেবে, দিয়ে কিন্তু তোমরা ঠিকানায় পাঠিয়ে দেবে। তারপরে তোমাদের কিন্তু এখন এরকম একটা অ্যাডমিট কার্ডে তোমাদের অফিস ইউজ অনলি, রোল নাম্বার দেবে, ভেন্যু দেবে, এবং ডেট অফ দ্য এক্সামিনেশন দেবে। তারপরে ফিল আপ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এরকম একটা এইটাও কিন্তু দিয়ে দেবে সঙ্গে, এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস দেবে, ফুল সিগনেচার করবে, এখানে জেন্ডার লিখবে, তাহলে কিন্তু এখানে এটা পাঠিয়ে দেবে। কোথায় পাঠাতে হবে সেটাও কিন্তু এই নোটিশে দেওয়া আছে, ভালোভাবে দেখে নিয়ে কিন্তু পাঠিয়ে দেবে। আশা করি বুঝতে পারলে যে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তীকালে আরও নতুন নতুন জায়গা সংক্রান্ত আপডেট পেতে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং এসমি ফ্যামিলি। জয় হিন্দ।